লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও আল্লাহ আল্লাহ তালা 20 মিনিট কথা হই তারা আই যদি একা হদি তুই মুখ না কেন কিছু বাঁধি দুধ দে সতালা দুধ দে গাইলিও দি রাহাতে তোরা এদিন হতা হতে তুই উনছ না তখন ইতে মানে আর হত না কিছু ন দেহির ছোটো ভর ধরাই হইতো তারপর লাস্ট 2:32 মনে হয় আল্লাহ হতা 21 সেকেন্ড তখন লাস্ট হতান যে কলমা ফরেল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরেল দূর থুন হারি গিয়ে ইয়ার পর আর ফুন্ডুকেন নেওয়া পারি লা ইলাহা রিয়াজউদ্দিন বাজারত রিজওয়ান কমপ্লেক্সত গত হাইল গভীর রাতিয়ে লাগা অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দম বন্ধ এরে মারা জন্যে শাহেদর মৃত্যুর হতাদানার তার দোয়ানদার ব্যবসায়ী সাজ্জাদ মিয়া একটা 45 মিনিট তো ফোন দিয়ে আয় রিসিভ করি না দুইটার আগে মনে হয় রিসিভ করে হদ্দা আয় আর কিছু ন দেখি সামনে কিছু ন দেখি এটা নিচে বলো ওদেরকে আর আজ কিছু ন দেখি রে আর বেগুন আর রুমু ভিতর আয় হদ্দি রুমু ভিতরে ঠিক আছে ওই হঠাৎ হদের নিচে আদি নিচে ধরকে ঠিক আছে তুই হলদি একখান থইলে বা নহলে কিছু নাকাত বেড়াই রে তুই সতালা তুড়ি যার সতালা সাত কোলা তখনই তো হতা কিছু ন দেখি সামনে আর কি আছে ন দেহির নিহত শাহেদর বাড়ি সাতখানিয়া উপজেলার পশ্চিম গাড়িয়ান এলাকার আর বাকি নেই ওরা দুবাই এক ভাই বাইরে থাকে সৌদি আছে আর ওই ছোট ছেলে সাধারণ মোবাইলে তো কলমা পড়তে সাধারণ মোবাইলে তো উনের দূরে হারে গিয়ে আর শাহেদর অন্য এক কলিগ জানাই সেদিন রাতিয়ে শাহেদ ফুটবল খেলতে যাবে হতা তারার ফলে যদি তারার ফলে ফুটবল খেলতে যেত হয়তো শাহেদ বাঁচিয়ে যেত একটা সময় বৃহস্পতিবার যাই জন্য যদি বললে যদি অন্যদিন লাগতো অনেক লোক মারা যেত অনেক এটা বলা যায় না কারণ এটা বৃহস্পতিবার অনেক লোক বাড়িতেও গেছে আর দ্বিতীয় কথা বৃহস্পতিবার শুক্রবার মার্কেট বন্ধ তাই অনেক ছেলে খেলতে গেছে যেমন কি আমরাও খেলতে যেতাম না রাত্রে খেলতে যাবো তো গিয়ার মধ্যে তার বাবা সিআরবির মধ্যে মাঠ আছে ওইখানে খেলতে যাবো আমার ছোট ভাই যেটা সাহায্য ছিল ওইটাও খেলতে যাবে কিন্তু খেলতে যায় নাই আমি ভাত খাওয়ার জন্য গেছি ভাত খেয়ে আসতে দেখতেছি যে আগুন ধরে গেছে। এছাড়া এই অগ্নিকাণ্ড তারও দুইজন মৃত্যু হয়ে যারা একই উপজেলার পশ্চিম গাড়িয়ান টাঙ্গা এউসিয়া ইউনিয়নের মোহাম্মদ রিদওয়ান ও মোহাম্মদ ইকবাল এই সময় আহত হয়ে আরও কয়েকজন যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজত চিকিৎসাধীন আছে। আর ভাই উনশো হানা 5জন মিলে যে আরোগ্য ভাই আর উদ্ধার করেননি আরোগ্য ভাইয়ের লাশ যে আর বাথরুমত পাই হয়তো বেশ সহ্য করি না পারি বাথরুমত যে অবস্থান লই বাথরুমত ওর লাশ পাই না আর মুমূর্ষ অবস্থাত এন অবস্থাত পাই ওর মুখদি লালা বাইরের ওর মুখদি দুয়া বাইরের জানা গিয়ে মোহাম্মদিয়া প্লাজার ব্রাদার্স টেলিকম নামে একান দোয়ানতুন এই অনুর সূত্রপাত ফরতা সরাইফুজি আসর রেজওয়ান কমপ্লেক্স হতো মোহাম্মদিয়া প্লাজা প্লাস রিজওয়ান কমপ্লেক্সের মধ্যে উড়ে বেশ কিছু ফ্যামিলি বাসা প্লাস বেসালার বাসা এটা তারা আর লামিন না পারে বিভিন্ন খালো দুয়ার মানে দুয়ার লেলিহান শিকার কারণে তারা লামিন না পারে যার ধরুন মানুষ কিছু মানুষ জীবন বাঁচাই পেলাই লাভ দিয়ে না গিয়ে আহত হয়ে আমরা যে দুজন বাড়িতেছে তাড়াতাড়ি নিচে নামিয়া তারা মানুষের ফোন দিচ্ছি সবার দোকানপাটের এটা আমরা একটা দায়িত্ব থাকি 50-60টা দোকানে কোন বেলা না আল্লাহ জানে বাঁচা রাখছে আমরা আল্লাহর উপরে। হৈরাকি চট্টগ্রাম মহানগরের সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম এলাকায় রিয়াজউদ্দিন বাজার চলতি বছরও জানুয়ারির 2 তারিখ ও ফেব্রুয়ারির 8 তারিখ 2 দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই মার্কেটগুলো এই সময় বড় হন ক্ষতি বা প্রাণহানি নঘটিল গত 27 জুন দিবাগত রাতিয়ে লাগা অগ্নিকাণ্ডে প্রাণ হারাই 3 জন এছাড়াও মৃত্যুর পরে পাঞ্জালরের 1 জন তবে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিল টনকনরের ব্যবসায়ী অলর আর নিজেরার সমস্যার নবুজির যে বড় রুট আছে রুটটা যদি ক্লিয়ার থাকিলে তাহলে আজ সেরকম মানুষ মারানো যেত আর ব্যবসায়ী তো হতি হই আগামী দিনত যে কোনো দুর্ঘটনা হইলে মানুষ মারা জন ছাড়া কোনো উপায় নাই ফায়ার সার্ভিস এটা দিত না তো ইয়ার দ্রুত বণিক সমিতি এবং প্রশাসন আইরে রুট যেন ক্লিয়ার করে দিয়ে ইয়ার আর সাধারণ ব্যবসায়ীগুলোর দাবি রাইলে মনে রাখছে। আসলে এই ধরনের ঘটনা রিয়াজউদ্দিন বাজারের আগুনের এই ঘটনা ইয়ার নতুন নয় আগেও কিন্তু দুঃখের বিষয় এটা সাধারণত মানুষ চলাচলের জিয়ান ব্যবস্থা এবং অগ্নি নির্বাপক যে যন্ত্র কিন্তু থাকে এই যথাযথ সংরক্ষণ না থাকে অনেক সময় দেখা যায় মালিক পক্ষ হলে উচ্ছেদ করে দোয়ান করে যার কারণে যে এই ধরনের দুর্ঘটনা ঘটে। বিশেষ করে দুই পাশের ভবনের মাঝখানে ফাঁকা যে রাস্তাতে বের হতা ইবো সাইনবোর্ড ও দখল বাণিজ্য কারণে বেদখল হয়ে ফিরছি ফলে সময় মতো ঢুকিতে না পারে ফায়ার সার্ভিসের গাড়িও এই বাজার মধ্যে তারা 5 ফিটিং সেট আপ দিন না পারে যেহেতু প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড এই সাইনবোর্ড ওই সাইনবোর্ড হলো যৌথ হয়ে গই এবার কারণে গাড়ি
ছোটো গাড়ি জিবি বড় কিন না পারার প্লাস আর ওই তারা ফাইভ জিবে মই হয় আর সিটে পাশে 8টা হয় 8টা দিয়ে রয়েছে উঠি কিনে পানি মারিব 8টায় বয় বেলায় ও পর্যন্ত সুযোগ এই যে সাইনবোর্ড এই ওনারা সন রেজদিন বাজার বণিক কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক খালিয়া লাতিয়ার ঘটনার লাই আরা আন্তরিকভাবে দুঃখিত। এটা আরা প্রত্যেক দোয়ানে মানে অগ্নি নিরপেক্ষ গ্যাস লাখিবের লাই আরা মেকিং করি নিজেরও আরও তদন্ত করি আসলে মূল হতল দিয়ে ছোটোখাটো ঘটনা হইলে ইন ও নিফিতারে কিন্তু ইয়াম বড় ঘটনা ও গিয়ে গই মানে মিসইউজ ও গিয়ে গই ফায়ার সার্ভিসও ঠিক মতো নাও মাইয়ে ইতারা ভুল ইনফরমেশন করি না উন্দি ঘুরে গিয়ে আর একখান হতল দিয়ে ফায়ার সার্ভিসের তুন মানে এটা আমতলত তুন এই এটা মানে আইন পর্যন্ত নলি নাই ইতারা তো 5 নাই 5 পুন বড় নাই যার কারণে আর ক্ষতিগ্রস্ত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আমি অনারার মাধ্যমে ব্যবসায়িকগুলোর অনুরোধ জানাইম তারা যে দোয়ান যে বাড়াইয়ে ইয়ান নান উচিত নয় তারা আরা বণিক সমিতির তুই ইয়ান আরা এখান মানে ব্যবস্থা লইম এবং নিজ নিজ দায়িত্বে এই যে এর যে ফায়ার সার্ভিস করি না আমরা যে আগামী দিনের মধ্যে ইন হুমকি ইন আমি অনুরোধ জানাইম তার ব্যবসায়ী বাইকগুলোরে যার নিজের লাই নিজে বাঁচিবার লাই বলি কিনে এই জিন সাইনবোর্ড দিয়ে এবং সাইনবোর্ডের তুন রাস্তার তুন তারা দোয়ানের তুন রাস্তা বেশি চলেছে এই ইন বন্ধ করিবার লাই আমি অনুরোধ জানাই। রিয়াজউদ্দিন বাজার সহ আশেপাশের মার্কেট বিনোদ বারবার অগ্নিকাণ্ড হইলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নাই অধিকাংশ মার্কেটের ভবনীয় ফলে প্রত্যেক বছর বিভিন্ন মার্কেটত ওইন লাগি ব্যাপক ক্ষয়ক্ষতির এমনকি ওইনত ক্ষতিগ্রস্ত এসব মার্কেট আছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকাত। সি প্লাস টিভি, চট্টগ্রাম।